আসসালামু আলাইকুম গাইজ এন্ড গার্লস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে বেরিয়েছি একটা কাজে। এখন গাঢ় সন্ধ্যা, মানে সন্ধ্যাকে প্রকৃষ্টভাবে দেখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে সময়টা। আর এখন 7:30 বাজে। এই সময়টা আমার কাছে মনে হয় গাঢ় সন্ধ্যা, যেমন গভীর রাত্রি সেরকম গাঢ় সন্ধ্যা এটা। তো যাই হোক, 7:30টার সময় বেরিয়েছি। মূল কারণ হচ্ছে আমার স্টুডেন্ট ফোন করেছে, বসুন্ধরা থেকে আসছে মিরপুর 60 ফিটে বাইক অ্যাক্সেসরিজের দোকানে। ওখানে ওর কিছু জিনিস কেনা দরকার। তো ওর সাথে যোগাযোগ হলো, বললো যে স্যার অনেকদিন দেখা হয় না। আমি বললাম যে হ্যাঁ, তাহলে কোথায় দেখা করবা? বললো যে আসেন স্যার, মিরপুর 60 ফিটে আসবেন, চলেন ওখানে যাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওখানে যাব। ও একটা সাজেশন চাইছে আমার কাছে, তো কিছু জিনিস কিনবে। তো যাই, গিয়ে ওকে সাজেস্ট করি। আর আমারও একটা জিনিস কেনা দরকার। আমার এই যে হেলমেট যে চেঞ্জ করলাম, যেটা হয়েছে যে আমার আগের যে হেলমেটটা ছিল ইয়োহি, ওইটার সাথে কিন্তু যে কমিউনিকেটর লাগানো ছিল, সেটা ওই টি-ম্যাক্সের ফ্রেডকনের, ওইটাই কিনছিলাম। অনেক দিন হয়ে গেল। তো ওইটা নিয়ে কতগুলো ট্যুর করলাম এই পর্যন্ত। তো ওইটা কিন্তু একদম ভালো ছিল, সব ঠিক আছে ওইটার, মানে মেশিন ওয়াইজ একেবারে বেস্ট পারফর্ম করে এখনও। সুন্দর কানেক্ট হয়, অনেক দূর পর্যন্ত রেঞ্জ দেয়। এমনও আছে যে যেটা প্রথম যখন নিয়েছিলাম তখন আমি আর আসিফ একবার রাইড করতেছিলাম, বিশাল ডিস্টেন্স আমার আর আসিফের। আমরা কিন্তু কথা বলতেছিলাম একদম, মানে কি বলবো, সরাসরি ডিস্ট্যান্ট হবে, মানে আমার মনে হয়, আমার কাছে মনে হয়েছে 1/2 কিলোমিটারের বেশি, কিন্তু আমরা কথা বলতেছিলাম। তো এরকম হয়েছে অতীতে। তো সুতরাং রিসেন্টলিও আমি যখন যে কটা ট্যুরে গেছি ভালোই ওটা রিসিপশন পাইছি। আর চার্জও থাকে, এখনও প্রায় 8-9 ঘন্টা চার্জ থাকতো। তো সমস্যা যেটা হয়েছে, ওইটার প্লাস্টিক বডিটা খুবই বাজে, নিম্নমানের। মানে ওইটা ওরা বলে এবিএস, আমার মনে হয় এবিএস টিবিএস কিচ্ছু না, উপরে আঠা আঠা হয়ে যায়, এই একটা সমস্যা থাকে। আঠা আঠা মানে ধরলে আঠা আঠা লাগে। আর সেটাও সমস্যা হতো না, ওইটা হয়তো অ্যালকোহল এই যে প্যাচ দিয়ে র্যাপ করে উঠায় ফেলান যায়। সমস্যা যেটা হচ্ছে যে ওইটা পেছনে যে ক্লিপটা থাকে, যেটা যে আটকায় থাকে, ওই ক্লিপের দাঁতগুলো ভেঙে যায়। দাঁত ভেঙে গেলে আপনি আর ক্লিপে লাগাইতে পারবেন না ওইটা। তো সেম জিনিস হচ্ছে আমার ওই টি-ম্যাক্সের। আমি ইয়োহি থেকে খুলে লাগাইতে গেছিলাম এটাতে, কিন্তু মানে ওইটা ভাঙছে আগেই। আমি ইয়োহিতে থাকা অবস্থায়, ওইটা ভাঙা অবস্থায় আমি লাস্টের যে বের হয়েছিলাম বাসা থেকে, এই যে সেদিনকে যে গেলাম রাতের বেলা, আমি আর সিফাত গেলাম 300 ফিটে, তখন দেখছেন, তখন কিন্তু আমার ওই টি-ম্যাক্স লাগানো ছিল হচ্ছে একটা বোথ সাইড টেপ দিয়ে লাগানো ছিল, এটা দিয়ে কিন্তু খুব ভালোই স্টিক করতেছিল। বাট আমি এই হেলমেটটা কেনার পরে আমি চিন্তা করলাম যে এটা কি খোলা ঠিক হবে। তারপর আমি দেখতে গেছিলাম, আমি জাস্ট দেখতে গেছিলাম, ওইটার পেছনের পার্টটা খুলে চলে আসলো। মানে ভেতরে মেশিন ঠিক আছে, উপরের কেসিংটা, বক্সটা খুলে গেল। মানে ভেতরের মেশিন দেখা যাচ্ছে, পেছনের অংশটা রয়ে গেছে। যাই হোক, কিছুক্ষণ চেষ্টা করলাম, এই ম্যাকগাইভার স্টাইলে ট্রাই করলাম বিভিন্নভাবে, বাট অ্যাকচুয়ালি এটা হচ্ছে না। ওইভাবে লাগায় রাখলে ওইটা যেটা হবে, যখনই কোনো আউটডোর এনভায়রনমেন্টে যাব, যেখানে বৃষ্টি থাকতে পারে, পানি থাকতে পারে, কুয়াশা থাকতে পারে, ময়েশ্চার ঢুকে যাবে বা পানি ঢুকবে, নষ্ট হয়ে যাবে জিনিসটা। আর তখন যখন আপনি কোনো ট্যুরে আছেন বা কোথাও আছেন, তখন যখন এরকম একটা সিচুয়েশন তৈরি হবে, আপনি কিন্তু বিপদে পড়বেন। মানে আপনার যে প্রয়োজনটা, সে প্রয়োজনটা আর মিটবে না। তো সুতরাং আমি চিন্তা করলাম যে না, ওইটা আর খুলে লাগানো যাবে না, লেট মি গেট এ নিউ ওয়ান। আর আজকে যেহেতু 60 ফিটে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি আমার স্টুডেন্টের কাজে, ওই সময় আমি দেখি একটা খুঁজে নিব। তো আমি এর মাঝে খোঁজ নিয়েছি পুরনো স্টক, এই টি-ম্যাক্সের পুরনো স্টক যাদের কাছে আছে তাদের আছে। আর এখন আর নতুনগুলোর টি-ম্যাক্স আগেরটা আসতেছে না, সবই প্রো ভার্জন। আর প্রো ভার্জন সম্বন্ধে কিন্তু আমাকে অনেকে অনেক ধারণা দিছে। কেউ আমাকে বলছে যে প্রোটা নাকি ইউনিভার্সালি কানেক্ট করা যায় অন্যান্য কমিউনিকেটরের সাথে, যেটা নাকি ইন্টারকম হিসাবে। সেটা আমি জানি না, আমাকে একটু মেকশিওর করতে হবে দোকানে গিয়ে। তবে আমি কথা বলেছি, দোকানে ফোন করেছিলাম, দোকানে কথা বলেছি, সবসময় যেখান থেকে কিনি সেখানে কথা বলছে যে অ্যাকচুয়ালি প্রো ভার্সনটা কিন্তু আপনার ইউনিভার্সালি কানেক্ট হয় না। উনি বলছেন যে এটা নাকি অ্যাকচুয়ালি যেটা হয়, এটার মানে রেঞ্জটা একটু ভালো, ভালো রিসেপশন দেয়, ব্যাটারি লাইফটা একটু ভালো, সাউন্ড কোয়ালিটি ভালো। এটাই হচ্ছে প্রোর বৈশিষ্ট্য, আর কিছুই না। ইউনিভার্সালি কানেক্ট হয় না। এবং উনি বললেন যে অ্যাকচুয়ালি অন্য যতগুলাই এই কমিউনিকেটার আছে বা ইন্টারকম কমিউনিকেটার, বাংলাদেশে কিন্তু এখন 2-3 রকমের জিনিসের অ্যাডভার্টাইজ চলতেছে, আপনারা দেখবেন।
ফেসবুক ভর্তি। আবার অনেকে বোকার মতো, মানে যাদের এই প্রয়োজন, ইন্টারকম প্রয়োজন আছে, তারা কিন্তু বোকার মতো ওইটা কিনে ফেলেন না, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ অনেকে কিন্তু ওইভাবেই বিক্রি করতেছে, এটাকে বলে ওই যে ব্লুটুথ কমিউনিকেটরগুলোকে দেখায় বলতেছে যে এটা জাস্ট লিখতেছে এটা হেলমেট কমিউনিকেটর, যেটা ইন্টারকম ফ্যাসিলিটি সেটা কিন্তু ওগুলোর মধ্যে নাই। এরকম যে কয়েকটা কোম্পানি আছে সেগুলোর মধ্যে কোনোটার, যাদের ইন্টারকম ফ্যাসিলিটিস আছে, তাদের যেগুলো প্রো ভার্জন আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি একটা অন্যটার সাথে একটা কানেক্ট করতে পারে। এইটাই বললো উনি আমাকে, যে একটার সাথে অন্য যদি আমি অন্য কোনো কোম্পানির সাথে কানেক্ট করি আমারটা, তাহলে আমি একটার সাথে কানেক্ট করতে পারবো। এই যে মাল্টিপল কমিউনিকেটরের সাথে কানেকশন, এটা সেম কোম্পানি লাগবে, সেম কোম্পানি করতে পারে, অন্য কোম্পানি পারে না। তো যাই হোক, হ্যাঁ, প্রোর ব্যাপারটাও এই বললো, টিম্যাক্স প্রো দিয়ে একই কাজ করা যায়, মানে আপনি টিম্যাক্স 6টার সাথে কানেক্ট হতে পারবেন, বাট মানে অন্য কোনো কোম্পানির যদি কমিউনিকেটর হয় বা ইন্টারকম হয়, তাহলে এটার সাথে ওইটার একটার সাথে কানেক্ট হবে, সবগুলোর সাথে হবে না। তো উনি এরকমই বললেন, আর আমি চিন্তা করলাম যে ঠিক আছে, দেখি কি অবস্থা, যেহেতু অন্যটা নাই আর কিছুই করার নাই। কারণ টিম্যাক্স ছাড়া এখন নিলে সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়তো 2-4 হাজার টাকা বেশি পড়তে পারে। আমি আরও একটা কোম্পানি নাম শুনছি, আমি নাম এখানে মেনশন করলাম না। ওগুলো আবার ভালো, আরেকটু ভালো, সবাই বলে সাউন্ড কোয়ালিটি আরেকটু ভালো, কোয়ালিটি আরেকটু ভালো। বাট সমস্যা কিন্তু ওইখানেই, যে আমি যখন অন্যদের সাথে কোনো ট্যুরে যাব বা রাইডে বেরোবো, যাদের সাথে বেরোবো সবার কি ওই সেম কোম্পানির মেশিন বা কমিউনিকেটর আছে কিনা, সবাই তো ওইটা চালাচ্ছে না। যেমন আমার সাথে যারা বেশিরভাগ রাইড করে, আমার ছোট ভাই, ফ্রেন্ড, ওনাদের কিন্তু সবাইরই কিন্তু এই টিম্যাক্স। তো সুতরাং এই জিনিসটা নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, এই একটার সাথে একটা কম্পিটিবিলিটি ইস্যু এসে পড়ে। এই কারণেই আমি চাচ্ছি যে এই টিম্যাক্স প্রোটাই কিনতে। যদিও এটার এই যে বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালো লাগে নাই, যেটার জন্য আমি সাফার করছি, আমার এই যে আগেরটা নষ্ট হয়ে গেল। বাট ইট ডাজন্ট ম্যাটার, ইটস বিন লং টাইম, অনেক দিন হয়েছে। এতদিন ইউজ করার পর এই দুঃখ করে লাভও নাই আসলে, হবেই। বাট আমার দুঃখ ওখানেই লাগতেছে যে এটা অনেকটা ওয়েস্টের মতো হলো, যেখানে এটা মেশিনটা পুরো ভালো আছে, ইটস ওয়ার্কিং ফাইন, বাট এটার ফিজিক্যালি এটার যে প্লাস্টিক বডিটা নষ্ট হয়ে গেছে। এটাই মানে আমার কাছে মনে হচ্ছে যে এইটা তো আসলে ইন্টেনশনালি করা। যেমন আমি একটা নির্দিষ্ট কোম্পানির ফোন কেনা বন্ধ করে দিয়েছিলাম, মানে কিনে প্রথম যখন লঞ্চ করছে তখন কিনছিলাম, কেনার পর 1-2টা ভার্সন কেনার পর আর ওইটার প্রতি আমি ডিপেন্ডেন্ট ছিলাম না, আমি চেঞ্জ করে ফেলছিলাম, আমি সুইচ করে অন্য ফোনে চলে গেছিলাম। এর কারণ ছিল ওই ফোনটার একটা সমস্যা হচ্ছে, আমি দেখছিলাম যে এটা খুব দ্রুতই নতুন একটা ভার্সন নিয়ে আসে মডেল, আর এরকম 2-3টা ভার্সন যাওয়ার পরে এইটার যে ওএসটা ফিক্সড হয়ে যায় যে এইটার এই পর্যন্ত আপডেট হবে, তারপর আর হবে না। আর তখন অন্যান্য যত অ্যাপ আছে এটাতে আসে, সেগুলোও কিন্তু আর ওইটাতে আপডেট হয় না, একটা লিমিট পর্যন্ত এসে থেমে যায়। তো মানে আপনি যদি একটা মধ্যবিত্ত মানুষ হন বা উচ্চ মধ্যবিত্ত মানুষ হন, যে কিনা সব কিছু মেনটেন করে চলেন এবং মিত ব্যয় হিসাবে চলেন, আপনি চিন্তা করেন যে হ্যাঁ, মিত ব্যয় মানে কি, মানে যেটা আমার প্রয়োজন এর বেশি আমি যাব না, আমি আউট স্টিক টু মাই নেসেসিটি। তো এটা যদি আপনি হন, আপনি আননেসেসারিলি কোনো কিছু চেঞ্জ করবেন না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো ওই কারণে আমি ওই নির্দিষ্ট একটা ফোন আমি কিন্তু আর ইউজ করি নাই, আমি এমন মানে বাইন্ডিংস আর যাইনি। তো এরকমই মনে হলো আমার কাছে যে আপনার মেশিন ঠিক আছে, ইটস ওয়ার্কিং ফাইন, বাট আপনাকে সামহাউ দে উইল মেক ইউ চেঞ্জ ইট, দে উইল মেক ইউ গেট another one. দ্য রিজন ইজ বিজনেস। তো এইটাই আর কি, এখন কিছু করার নাই। তো এখন আমি চিন্তা করছি যে আমি একটা টিম্যাক্স কিনে ফেলবো, আগে যাই, ওর যা দরকার ওগুলো কিনুক, তারপর আমি নিজে গিয়ে আমারটা কিনবো। আর রাস্তায় আজকে দেখতেছি ভিড় ভাট্টা খুব বেশি নাই, আমার কাছে ভালোই লাগতেছে চালাতে। আজকে হচ্ছে স্যাটারডে, একটা কিন্তু বাজে ব্যাপার হয়েছে রে ভাই আজকে। আমি শুনছি যে এই যে সেদিনকে যে ভূমিকম্পটা হলো গতকালকে, সেদিনকে বলতেছে কেন, গতকালকে যে সকালে ভূমিকম্প হয়েছে, এরপর নাকি আজকে 2টা ভূমিকম্প হয়েছে। একটা হয়েছে আপনার অনেকে বলতেছে এটা কনফিউজিং, কিন্তু বিট কনফিউজিং, অনেকে বলছে সাভারের ওদিক থেকে এটা উৎপত্তি হয়েছে, বাট আবার আরেকটা পত্রিকায় দেখলাম লিখছে এটা আসলে যেখান থেকে আগেরটা হয়েছিল দিনাজপুর, সেখান থেকেই এটার উৎপত্তি হয়েছে।
অ্যান্ড যদি সেটা হয়ে থাকে তাহলে তো এটা আফটার শক। এবং সন্ধ্যায় আরেকবার ভূমিকম্প হলো, আমি বেরোনোর কিছুক্ষণ আগে বসেছিলাম চেয়ারে, হঠাৎ দেখলাম যে দুলে উঠলো চেয়ার, তার মানে বুঝলাম যে তখন একটা ভূমিকম্প হয়েছে। এবং আমি জাস্ট চেক করলাম সোশ্যাল মিডিয়াতে, সব জায়গায় দেখলাম যে হ্যাঁ, অনেকেই লিখছে আর্থকোয়েক। তারপরে দেখলাম যে হ্যাঁ আসলেই আরেকটা ভূমিকম্প হয়েছে, এগুলো আফটার শক। আর আফটার শক তো আসলে সাধারণত হয়ই, মানে দেখা যায় একটা ভূমিকম্প হওয়ার পরে আরও কিছু ভূমিকম্প হয় ছোট, আবার অনেক সময় দেখা গেছে যে তার থেকে বড়ও হয়েছে, এরকমও আমি শুনছি। তো যাই হোক, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ভাই, তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আমরা অনেক পাপ করে ফেলছি এবং আমাদের পাপের কোনো আসলে লেখাজোখা নাই, যে কারণেই আসলে এই জিনিসটা আসতেছে আমাদের কাছে ওয়ার্নিং হিসাবে। আমরা তো তাও ওয়ার্নিং পাইছি, ওই রকম ডিস্ট্রাকশন হয় নাই। আল্লাহ মাফ করুক, 10 জন না 11 জন চলে গেছেন পৃথিবীর থেকে, আল্লাহ বেহেশতে নসিব করুক তাদের। কিন্তু কি করব বলেন, মানে আমাদের শহরের যে অবস্থা দেখতেই পাচ্ছেন, আশেপাশে উঁচু উঁচু বিল্ডিং। আমরা যারা বাসা বাড়িতে থাকি বা বিল্ডিংয়ে থাকি, অনেকেই কিন্তু দেখতেছি যে অনেকটা প্যানিকড হয়ে বিল্ডিং থেকে নেমে যাচ্ছেন, হ্যাঁ, দৌড় দিয়ে সবাই। আমি দেখি সিন দেখি সবাই দৌড়ায় নামতেছে। ভাই, নামার সময় তো আপনি পাবেন না, বড় কোনো ঝাঁকুনি আসলে ওই মানে কি অবস্থা হবে বুঝতে পারছেন। সিঁড়ি ঘরের মধ্যে বা আপনি রাস্তায় নামলেন, দুই পাশে কিন্তু বিল্ডিং, এই দেখেন এই যে পাশে বড় বড় বিল্ডিং, কিন্তু মানে আপনি রাস্তা দিয়ে গিয়ে কোথায় যাবেন, কোথায় আশ্রয় নেবেন আপনি? এখান তো ওরকম মাঠও নাই যে আপনি যে মাঠে দাঁড়াবেন, যেখানে নাকি একটা বিল্ডিং মাঠটাকে কভার করে না, অথচ এত বড় বড় বিল্ডিং আছে যেগুলো পড়লে মাঠ কভার হয়ে যাবে। হ্যাঁ, এরকম কিন্তু মাঠ কভার করার মতো অসংখ্য বিল্ডিং আছে, আমাদের লালমাটিই আছে। আমাদের এখানে যে ডি ব্লক মাঠ, সেটা তো মোটামুটি বড়ই, কিন্তু ওইটার আশেপাশে এতগুলো বিল্ডিং, সেই বিল্ডিং কিন্তু মাঠকে কভার করে ফেলে। তো সুতরাং কীভাবে সম্ভব ভাই? মাঠ নাই, আর ঢাকা শহরের মাঠ পর্যন্ত আপনি যাইতে পারবেন না যে অবস্থা। তো বেস্ট থিং আমি মনে করি, এটা আমার নিজস্ব মতামত, আমি মনে করি যে বিছানা যদি উঁচু থাকে, বিছানার তলে চলে যাওয়া, বা শক্ত টেবিল থাকলে টেবিলের নিচে যাওয়া, তারপর দরজার বিমের নিচে চলে যাওয়া এবং দোয়া পড়া ভাই, দোয়া পড়তে থাকা, কলেমা পড়তে থাকা সারাক্ষণ। আর অনেকে আছে এখন এরকম সিচুয়েশন, মানুষ অনেকে আছে যে শুকনা খাবার রাখতেছে ঘরে, পানি রাখতে পারেন, আল্লাহর নাম নেন, আল্লাহ জানি এরকম কোনো না দেয় আমাদেরকে, এরকম গজবি বালা জানি আল্লাহ না দেয়। আল্লাহর কাছে মাফ চাইতে হবে, আমাদের সবার ক্ষমা চাইতে হবে আমাদের নিজস্ব অপকর্মের জন্য। আমরা যথেষ্ট পাপ করতেছি, সবাই কিন্তু আমাদের পাপে, আমরা নিজেদের পাপ জানি, আমরা কে কী পাপ করতেছি। তো যাই হোক, কি সুন্দর দেখেন, 3টা অটো ঘুরে গেল একসাথে, বাহ, মানে মানে খুব সুন্দর স্টাইল নিয়ে ঘুরলো, কিন্তু বেশ লাগলো দেখতে, অনেকটা ড্যান্সিং মোডে। তো এই হচ্ছে অবস্থা। 60 ফিট, আজকে খুব একটা ভিড় মনে হচ্ছে না 60 ফিটে। এই রাস্তাটার নাম 60 ফিটের আমার খুব ফানি লাগে, মানে রাস্তার নাম 60 ফিট, রাস্তার নাম 300 ফিট, রাস্তার নাম কোন দিন হবে 20 ফিট, 30 ফিট। রাস্তার একটা নাম থাকা উচিত, যেমন এই রাস্তার একটা নাম থাকা উচিত সুন্দর। এই রাস্তার শেষের দিকে মনে হয় যে এই জায়গাটা, ওইটার নাম মনে হয় বারেক মোল্লার মোড়, ওটা কিন্তু আর একটা নাম আছে, কিন্তু ওইখানে কিন্তু দেখেন নাম হচ্ছে 60 ফিট। বাহ, কি নাম! আপনারা কেউ শুনছেন? আমাকে একটু জানায়েন যদি আপনারা অন্য কোথাও শুনে থাকেন এরকম নাম। চলে আসছি মোটরোর কাছে, হ্যাঁ, এইখানেই আসার কথা আমার স্টুডেন্টের। দেখি ও আসছে নাকি। বাইকটা পার্ক করে নামবো, নেমে দেখি ও আসছে কিনা, না আসলে কল দিয়ে দেখি ওকে নিয়েই যাব, অথবা ও যদি ওর জিনিস কিনতে অন্য কোথাও যেতে চায় যাবে, তারপর আমি আসবো মোটো অটো খোলা আছে 9:30 পর্যন্ত বলছে উনি আমাকে। দেখি কি অবস্থা। আর বাইক লক করে দিই, বাইক সবসময় লক করি, বিসমিল্লাহ বলে লক করি। আমি জানি লক খুব একটা কাজের কিছু না, বাট স্টিল মানে আল্লাহ তো বলছে যে আল্লাহর উপর রিলাই করে উট বেঁধে রাখতে। বিসমিল্লাহ, লক করে দিই। এটা হচ্ছে টিম্যাক্স প্রো। আমি ভাবতাম যে টিম্যাক্স প্রোটা মনে হয় অন্য কমিউনিকেটরের সাথে কানেক্টেবল, আসলে না, এটা জাস্ট লাইক দ্যাট, ওই যে হয়তো একটার সাথে কানেক্ট করা যাবে। সমস্যা যেটা হয় যে পরবর্তীতে এইটা ভেঙে যায় আর কি।
মানে প্লাস্টিকটা এরকম মানে দিচ্ছে ওরা, এটা ভেঙে যায়। জুতা রেখে নাকি জুতা নিয়ে? আর থ্যাংক ইউ সো মাচ। তারপরে যেটা হয় যে এটা আর তখন বাতিল হয়ে যায় আর কি। যাই হোক, ওটা লাগাইতেছে আমার ইসা হেলমেটে, টিম্যাক্স প্রোটা। আর কাজ শেষ করে বের হয়ে আসি মোটরোড থেকে, ইনস্টল করে নিলাম সেই টিম্যাক্স প্রো। আর আমার স্টুডেন্ট ও এখানে আসার আগেই আর কি আমাকে নিয়ে গেল যে ও একটা জ্যাকেট কিনলো। ও একটা রাইডিং জ্যাকেট কিনলো শার্কের, এটা দিয়েই ওর চলে যাবে রাইডিং প্লাস শীতকাল। আর আমি কিনলাম এখানে এসে টিম্যাক্স প্রো। আর দেখা হলো আরেক ভাইয়ের সাথে, উনিও টিম্যাক্স প্রোর কথা বললো যে ভালোই, নট ব্যাড। উনি যদিও অন্য আরেকটা ব্র্যান্ড যেটার কথা বললো, যে আমি আগে যে আপনাদের সাথে আলাপ করতেছিলাম ওইটার কথা বললো যে ওইটা কিনলেন না কেন, কিন্তু আমি বললাম যে ওইটা কিনলাম না কারণ হচ্ছে বেশিরভাগ সময় আমি রাইড করি আমার ক্লোজ ছোটো ভাইদের সাথে বা আমার ফ্রেন্ডের সাথে, তো ওদের সবারই টিম্যাক্স। তো ওই তখন দেখা যাবে যে একটা সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা খুবই একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটা, এই কম্পিটিবিলিটি ইস্যুটা খেয়াল রাখা। কারণ আপনি একা কিনে বসে থাকলে তো হবে না, আপনি একটা কিনলেন, দেখলেন যে আপনার সাথে যারা তারা অন্যটা ইউজ করে, তখন যখন আপনি কোনো ট্যুরে যাবেন বা তাদের সাথে বাইরে যাবেন তখন কিন্তু আপনি এটার ফ্যাসিলিটিটা ভোগ করতে পারবেন না। তাহলে তো এটা একটা জাস্ট লাইক ব্লুটুথ হেডসেটের মতো হয়ে গেল জিনিসটা তখন, ঠিক না? এটা কিন্তু কেনার মূল কারণ হচ্ছে এই যে আমরা যে বাইরে যাই তখন যে আমরা কথা বলি, গল্প করি, তো এটার জন্যই কিন্তু এই জিনিসটা কেনা। এটা অনেক হেল্পে আসে, লং ট্যুরে গেলে অনেক হেল্প করে আমাদেরকে। কারণ দেখা যাচ্ছে যে রাস্তাঘাট, কোথাও পাহাড়ে গেলে যখন সামনে কি আছে এইসব নিয়ে আলোচনা হয়, এটা বা সামনে থেকে ওয়ার্নিং দেয় যে পিছনে এরকম, তো এটা অনেক সুবিধা হয় কমিউনিকেটর থাকলে। প্লাস সময়টা কেটে যায়, কথা বলতে বলতে গল্প করতে করতে আমরা যেতে থাকি। এই কারণেই কিন্তু এই এই ইন্টারকম সহ কমিউনিকেটর কেনা, নাহলে তো ব্লুটুথ একটা নিয়ে নিলেই হইতো, তাহলে আপনি গান শুনতে পারতেন, কল রিসিভ করতে পারতেন, এইসব জিনিস হয়ে যেত। তো এই হচ্ছে অবস্থা। আমি এটা ইনস্টল করে কথা বলছিলাম আর এটা পেয়ার করছিলাম সেই আমার সেই ভাইয়ের সাথে, তারটার সাথে। ওরটা ওনারটা অন্য ব্র্যান্ডের, বাট স্টিল পেয়ার হয়েছে। বাট একটা ওই তো মানে জিনিসটা ওইটা পরীক্ষা করার কোনো উপায় নাই, একটার সাথে একটা পেয়ার করে লাভ নাই। আর এই হচ্ছে লাগানোর পরের অবস্থা টিম্যাক্স প্রো। আমি জাস্ট আসার সময় রাইড করছিলাম এটা লাগায়, খারাপ লাগে নাই, বেশ ভালোই লাগতেছিল। সাউন্ডটা অ্যাকচুয়ালি আগেরটার মতোই, যদিও ওনারা বলছে যে এটার মধ্যে আরও স্পেশাল কিছু আছে, মানে এটার ফিচার ভালো আগেরটার থেকে, নাকি এটার সাউন্ড কোয়ালিটি বেটার, ব্যাটারি লাইফ বেটার। তো সেটা তো বুঝলাম না, ব্যাটারি লাইফটা এখন বোঝা যাবে না, আমি জাস্ট এটা ইনস্টল করে লাগায় চলে আসছি, তো ব্যবহার করলে বোঝা যাবে। আর সাউন্ড কোয়ালিটি আমার কাছে আগের মতোই মনে হলো, এর থেকে বেশি কিছু লাগে নাই। আজকের মতো ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, ইনশাল্লাহ সামনের ব্লগে আবার দেখা হবে। আপনারা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে করে সব আমি যখনই ভিডিও দেবো যাতে নোটিফিকেশন পেয়ে যান। আল্লাহ হাফেজ, টাটা।